আমি কালকে খেলা দেখে একদম হতাশ হয়ে গেছি যে আমি হার জিত কে এটা থাকবে, একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার, পার্টিকুলারলি ব্যাটিংয়ে। আর ওদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলার কালকে 4টা চেঞ্জ করেছি আমরা। প্ল্যানটা ছিল যে আমরা একটু প্রেসার কম নিয়ে একটা স্পিন দিয়ে খেলি, ভাই হয় নাই, ওরা ভালো খেলে ফেলেছে, যেহেতু সব কোয়ালিটি ব্যাটসম্যান ফাইন। কিন্তু আমি যখন ব্যাটিংয়ে যাব, আমি তো একটা লড়াই দাঁড় করাবো। একমাত্র আমি তো মনে করি যে ইয়ের কাছে ওই পেস বোলারটা আর হলো আমাদের রশিদ খানের কাছে আমার ম্যাচটা হেরে গেল। বেলাল সামি, রশিদ খানের বলিংটাই আমরা ধরতে পারলাম না, কোনটা লেগ স্পিন, কোনটা গুগলি, কোনটা টপ স্পিন। অনেকদিন ধরে যে খেলছি আমরা, তো কী হলো কালকে ওই কথাই আমি বলতেছিলাম সবাইকে। দেখেন লেগ স্পিন আপনি যে মনে করেন যে আমি বলটা রিড করতে পারি নাই, যে গুগলি আসতেছে নাকি, ও তো ভেরিয়েশন আছে, জনের উপর করে একটু ফ্লাইট হালকা। ক্রিকেটে কথা আছে, ইফ ইউ ক্যানট রিড দ্য লেগ স্পিন, গো ফরওয়ার্ড, ডোন্ট গো ব্যাকফুট। আপনি যখনই ব্যাকফুটে যাবেন, হয় আপনি এলবিডব্লিউ হইবেন মিস করলে, নাহলে বোল্ড হয়ে যাবেন। কালকে দেখেন ব্যাকফুটে গেছে আর আউট হয়ে গেছে। কিন্তু 40 রানে 1 উইকেট থাকার পর টোটাল 93 রানে অল আউট হয়ে যাওয়া, প্রত্যেকেই কলাপস করে যাওয়া, সেকেন্ড ডিজিটে না যাওয়া প্লেয়ারদের, এটা কি আসন্ন দিনগুলোর জন্য কনসার্নিং বিষয়? কি কনসার্ন তো বটেই, এবং 40 রান পর্যন্ত করেছে, তখন রশিদ খান আসে নাই পিকচারে। রশিদ খান জানে যে আমি কোন সময়টায় আমি ঢুকবো বলি, দেখি আমাদের ফ্রন্টলাইন বোলাররা কী করে। রান তো তারা ওরকম করতে পারে না খুব বেশি করে স্কোরিং রেট বা, তো সেই জায়গায় আমরা কিন্তু ওই 40 করলে যে আপনি করেছেন ভালো, দ্যাট ওয়াজ এ গুড স্টার্ট, আমি বলবো ফাইন। বাট তারপরে সব কিছুই বলার পর মনে হয় একটা ঝড় আসলো, একটা সুনামি আসলো, রশিদ খানের নাম শুনেই গাবড়া যায় কিনা আর জন্য। তারপরে তাদের আরেকটা স্পিনার ছিল নবী, তো ওরকমই আছে। নবীর ব্যাটিং দেখছেন, সে কিন্তু এটাই তার লাস্ট সিরিজ ওয়ার্ল্ড কাপ খেলে ছেড়ে দিবে। এখনও কী ব্যাটিং করে, পাওয়ার হিটিংটা কীভাবে করে আমরা তো করতে পারবো না। বা পাওয়ার হিটিং কীভাবে করে, বলটাকে পিক করে। আমরা কেন নবীর মতো ব্যাটিং করতে পারছি না? পারি না, কারণ আমরা পারি না এই জন্য যে আমাদের ওই 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 ইটা নাই, আমাদের ওই কনফিডেন্সটা ল্যাক করছে এখনও। এবং আমাদের বল পিকিং করা, বল পিক করা, কোন বলটা আমি কোথায়, বলটা আমি কোথায় করবো, এবং পাওয়ার ক্রিকেট যেটা নাকি ইউ হ্যাভ টু পুট পাওয়ার ইনটু শট, এবং কোন জায়গাটা আমি টার্গেট করবো, ওই বোলারকে কোথায় খেলবো, সেই সিলেকশনটাই তো আমাদের ঠিক আছে। না পারতেছি আমরা সিঙ্গেলস নিতে, না পারতেছি আমরা একের উপরে খেলতে, যেটা সিঙ্গেল বলি আমরা, না পারতেছি আমরা ডাউন উইকেট খেলতে স্ট্রেট। আপনার এই জায়গাটা তো ভ্যাকুম থাকে, আপনি এখানকার বলগুলি যতগুলি এলবিডব্লিউ হয়েছে ওদের স্টাম্পের বল, তো স্টাম্পের বল এলবিডব্লিউ মানে কি, বলগুলি স্ট্রেট স্টাম্পের লাইনে আসছে, তো আপনি প্লে স্ট্রেট, বোলার তো বড় থ্রু তো ফলো থ্রু করবে। বল যদি আপনি পাঞ্চ করেন, বল তো উইকেটকে বিট করে যাবে, 1, 2 ব্যাটে 4 হইতে পারে। তো এগুলো হলো একটা ব্যাটারের তার স্কিল, কারণ একটা ব্যাটসম্যানের সাথে আরেকটা ব্যাটসম্যানের পার্থক্যটা এগুলি তৈরি করে দেয়। তো সেরকম ব্যাটিং দেয়, একমাত্র সাইফ হাসান ছাড়া আমি দেখলাম না যে কেউ পুরো ফুল ফেস অফ দ্য ব্যাটে খেলছে তারা। মিডল অর্ডারকে এখন কী করে ঠিক করবেন? এখন কি আপনি অন্য দেশের নাগরিক, যে দেশের নাগরিক করতে দিবেন? ফুটবলাররা যেমন সব নিয়ে আসতেছে, ওটা তো হবে না। আমাদের এদের ইন্ডিজিনাস পিপুল যে যারা আছে আমাদের দেশে, এদেরকে, এবং এরা তো এখন নতুন আর্ন করা না, তারা তো খেলছে, তারা বিপিএল পর্যন্ত খেলে, বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাব দেয়ার শোল্ডার, যে ড্রেসিং রুম শেয়ার করে সব কিছু, তাহলে কী শিখলো বা কী খেললো? ওদের সঙ্গে প্র্যাকটিস করে না? অবশ্যই করে। তাহলে কি বিপিএল ডিপিএল এর মান নিয়ে প্রশ্ন চলে আসে? হ্যাঁ, পারফরমেন্স বেস হয়ে যায় তো সব কিছু আপনার যখন নাকি, এবং বিপিএলের মানটা তো আবার অনেক কিছু এখানে ইনভলভ। কারণ ক্রিকেটটা এখন বিপিএল বলেন, আইপিএল বলেন, বা বিগ ব্যাশ বলেন, ক্যারিবিয়ান ক্রিকেট বলেন, দিস আর নট ক্রিকেট, এগুলো অ্যাকচুয়ালি এখন কমার্স, এগুলো কমার্শিয়াল হয়ে গেছে। এখন ওয়ার্ল্ড ক্রিকেটও এখন কমার্স হয়ে গেছে। এখানে টার্মস, প্লেয়িং কন্ডিশন ডিকটেট করে আপনার ব্রডকাস্টার ওনার্সরা, যে এইভাবে করো, এইভাবে করো। তো তারপরেও ক্রিকেট তো ক্রিকেটের জায়গায় আছে, প্লেয়ারের জায়গায় আছে। ওই প্লেয়ার আমার অপোনেন্ট প্লেয়ার বা আমার প্লেয়ার, আমি তো বলই খেলবো, ব্যাটার হইলে আমি ওই ব্যাটসম্যানকে আউট করার জন্য বল করবো অ্যাকর্ডিং টু মাই ফিল্ড, ওইটা তো আছেই। ওই জায়গায় তো আমাকে উৎকর্ষ সাধন করতে হবে।